আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতুল ফিরদাউস। প্রিয় দোয়া ও আমল চ্যানেলের আমার দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমার আপুমনিরা, খালামুনিরা, খালাম্মারা, আমার আঙ্কেলেরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। মা বাবার দোয়া, হ্যাপি মসজিদের দোয়া, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে এসেছি, কিভাবে কোন আমলের বদলতে আপনি সারা জীবন অভাব মুক্ত থাকবেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, সেই আমলটি আজকে আপনাকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ আজিজ। অভাব নাই পৃথিবীতে, এমন মানুষ পাওয়া যাবে না। কোটি থেকে কোটিপতি, হাজারপতি, যত মানুষ আছে পৃথিবীতে সবাই অভাবগ্রস্ত। এই জন্য যে সম্পদের জন্য হয়রানি পেরেশানি, অক্লান্ত পরিশ্রম, রাত দিন ঘুম ত্যাগ করে, আরামে বিছানা ত্যাগ করে দিন রাত পরিশ্রম করতেছেন, কিন্তু আয় রোজগারে কোনো বালাই নাই, উন্নতি নাই, সে ভাইকে, সে বোনকে, সে আমার আফুমনিকে উল্লেখ করে বলবো, উদ্দেশ্য করে বলবো, আসুন আজকের আমল কি সেটা জেনে নেই এবং এরপরের থেকে এই ইসলামী আমল শুরু করে দেই। আল্লাহ তাআলা খায়ের ও বরকত দান করবেন, এই আমলের বিনিময়ে আপনাকে সারা জীবন সুখ শান্তি দান করবেন এবং আপনি অভাব মুক্ত থাকবেন ইনশাআল্লাহ আজিজ। এই স্পেশাল আমলটি কি? এই আমলে যাওয়ার আগে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেন, খুশি মনে, লাল গোলাপ ফুটন্ত মনে ইনশাআল্লাহ। তাই চলুন সেই আমলটি কি দেখিয়ে দেই ইনশাআল্লাহ আজিজ। ইনশাআল্লাহ আজিজ, আজকে সেই আমলটি আপনাদেরকে সামনে তুলে ধরব, কি করে সারা জীবন অভাব মুক্ত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়াতে, আল্লাহ তাআলা মেহেরবানিতে। এই রেফারেন্সটি নেওয়া হয়েছে একদম সত্য সহি শুদ্ধ কিতাব তাফসিরে মারিফুল কোরআনের বরাত দিয়ে আনা হয়েছে। সেই বরাতটি আমরা শুনবো এবং আমল করব। কোন সময় আমল করব এবং কিভাবে করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আপনার ফ্যামিলিকে অভাব মুক্ত রাখবেন, একদিন দুই দিন না, সারা জীবন মুক্ত রাখবেন ইনশাআল্লাহ আজিজ। বিশিষ্ট সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার প্রশ্ন করেন যে উপঢৌকন গ্রহণ করুন, আপনার পুরস্কার গ্রহণ করুন, আপনি গিফট সামগ্রী গ্রহণ করুন। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর করেন শুনেন। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন যে আপনি কি চিন্তা করতেছেন যে আমার মেয়ের দারিদ্র ও উপবাসে পতিত হবে? আপনি এজন্য সাহায্য দিতে চাইতেছেন যে আমার মেয়ে, আমি যখন চলে যাব, দারিদ্রতায় ও উপবাসে পতিত হবে। কিন্তু না, আমি এমনটি ভাবি না। কত সুন্দর উত্তর। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেন আপনি গিফট সামগ্রী গ্রহণ করুন, উপহার গ্রহণ করুন, ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আমার মনে হয় আপনি চিন্তা করতেছেন যে আমার মেয়ে দারিদ্র ও উপবাসে পতিত হবে। কিন্তু না, আমি এমনটি ভাবি না। কারণ আমি জানি, আমি রহমাতুল লিল আলামিনের মুখে শুনেছি। কারণ আমি এমনটি ভাবি না, কারণ আমি জানি আমি আমার মেয়ের জোর নির্দেশ দিয়েছি, আমার মেয়েকে আমি জোর ভাবে নির্দেশনা দিয়েছি
দিয়ে রেখে দিয়েছি। তারা যেন প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে। পবিত্র কোরআনে কারিমের সূরা ওয়াকিয়া হলো 56 নং সূরা। আর কি প্রমাণ চান? আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর বিশিষ্ট আরেকজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আমি মনে হয়, আপনি মনে হয় চিন্তা করতেছেন যে আমার মেয়ে, আমি যখন না থাকবো, আমি যখন পরপারে চলে যাব, আল্লাহর ডাকে সাড়া দিব, তখন মনে হয় আপনি মনে করতেছেন আমার মেয়ে দারিদ্রতা ও উপবাসে পতিত হবে। কিন্তু না, না, আমি এমনটা ভাবি না। এর কারণ হলো আমার মেয়েকে জোর নির্দেশ দিয়েছি, জোর ভাবে নির্দেশনা দিয়ে রেখেছি যেন তারা প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, পাঠ করে। কারণ আমি রহমাতুল লিল আলামিনের মুখে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া প্রতি রাত্রে তেলাওয়াত করবে, তার কখনো অভাব হবে না। বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি, বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সরকারে আলম দুদানের বাচ্চা নবী, সব নবীদের সর্দার, যিনি উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, ওনার মুখে শুনেছি যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে শুবে, ঘুমাইতে যাইবে, আশার নামাজ বাদ, যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, ওই তেলাওয়াতকারী জীবনে কোনোদিন অভাবগ্রস্ত হবে না। বলেন না সুবহানাল্লাহ। স্পষ্ট তাফসীর করে দিলাম। আর কি প্রমাণ চান? ইনশাল্লাহ ও ভাই, ও বোন, ও আমার কলিজার টুকরা আপুরা, ও আমার খালামণিরা, যারা অভাবে আছেন, পেরেশান হয়ে গেছেন, অভাবের তাড়নায় নামাজ রোজার কোনো কাছেই যাইতে পারতেছেন না, সে ভাইকে, সে বোনকে উদ্দেশ্য করে বলবো, আল্লাহর নবীর মুখের বাণী অনুযায়ী আজকের থেকে আমল শুরু করেন। প্রতি রাত্রে এশার নামাজ পড়ে শোয়ার আগে ইনশাআল্লাহ সূরাতুল ওয়াকিয়া পবিত্র কোরআনে কারিমের 56 নং সূরাটি তেলাওয়াত শুরু করুন। ইনশাআল্লাহ আপনার অভাব দূর হয়ে যাবে, বিদ্যুৎ গতিতে চলে যাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ নবীর কথা, সাহাবা আজমাইনের কথা, বর্ণনা। আল্লাহ নবীর মুখ থেকে শুনেছেন, রহমাতুল লিল আলামিনের কথা কোনো বাদ যাইতে পারে না, সন্দেহ থাকতে পারে না। নির্দ্বিধায় আমল করেন, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব দূর করে দিবেন, আল্লাহর রহমত বর্ষিত হবে ইনশাআল্লাহু আজিজ। তা প্রিয় দিনী ভাই বোনেরা, যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই একটি লাইক এবং কোরআনে পৃথিবীর সর্ব জায়গায় ছড়িয়ে পড়ুক, এরকম আমল পৃথিবীর সব প্রান্তরে ছড়াক। আপনি কি ভাই চান না? তাহলে সে ভাইকে, সে বোনকে, সে খালামণিকে বলবো, এখনই দেরি না করে নিজে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটি শেয়ার করে পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে দেন। কোরআনের দ্বীনি প্রতিষ্ঠান চালু থাকুক, অটল থাকুক, দিন প্রচার চালু হয়ে যাক ইনশাআল্লাহু আজিজ। আমার প্রিয় কলিজার টুকরা ভাই বোনেরা, দোয়া ও আমল চ্যানেলটি থেকে আপনারা যদি এক বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, দেরি না করে এখনই আমার দোয়া ও আমল চ্যানেলটি আপনার সুন্নতি হাতখানা দিয়ে, ডান হাতখানা দিয়ে অল্প সময়, মাত্র অল্প সময় ব্যয় করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে লেখেন, যাতে করে সবার আগে ভিডিও পেয়ে যান, গুরুত্বপূর্ণ আমল পেয়ে যান, আপনার পরিবার উপকৃত হয়, দেশ উপকৃত হয়, জনগণ উপকৃত হয়। আয় আল্লাহ তাআলা, এতখানে অনেকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদের দোয়ার বরকতে আমার দোয়া ও আমল চ্যানেলটি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ভাই মন খুলে প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ, নামাজে দোয়া করব, আর আজীবন দোয়া থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, যে ভাই, যে বোন, যে আদরের কলিজার টুকরা ভাই বোন, খালামণি, খালাম্মুরা, খালারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, আল্লাহ এখনই তার গুনাহ খাতা মাফ করে দাও, এখনই তাকে আল্লাহ অভাব মুক্ত করে দাও,
তাকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দাও আল্লাহ। যত পরিবারের ভিতরে ঝড়ঝামেলা আছে সকলকে আল্লাহ তুমি দূরভূত করে দাও, শান্তির ব্যবস্থা করে দাও। শুধু সালাম সালাম শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, পরিশেষে বলবো সকলের প্রতি খাস রহমত করেন আল্লাহ। পৃথিবীতে অনেক গরম আল্লাহ, বাংলাদেশে বিশেষ করে গরমে তাপ বেশি আল্লাহ, সহ্য করা যায় না। ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা আছে আল্লাহ, তুমি তাপমাত্রা সহনশীল এবং শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। পৃথিবী থেকে তাপ কমায় দাও আল্লাহ, অসহ্য হয়ে গেছি গরমে, অনেক বাচ্চারা অসুস্থ হয়ে গেছে আল্লাহ তাআলা। শান্তি দান করুক আল্লাহ, বর্ষণ দান করুক, সুখের শান্তি দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন, পরিশেষে বলবো যে ভাই যে বোন আমার চ্যানেলটি সাপোর্ট করছে, সদস্য হয়েছে, তার পরিবার পরিজনের মধ্যে থেকে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়েছে তার গুনাহ খাতা মাফ করে দেন। যারা বেঁচে আছে আয় আল্লাহ রব্বুল আলামিন হায়াতে তয়্যিবা দান করেন। এ আল্লাহ, দেখানোর জন্য বলছি না, মনের থেকে বলছি আল্লাহ, তামাম পৃথিবীর মানুষের গুনাহ খাতা মাফ করেন। তামাম পৃথিবীতে সমস্ত মুমিন মুসলিমাত মুমিন মুমিনাতের গুনাহ খাতা মাফ করে দেন আয় রব্বুল আলামিন। এই চ্যানেলটি আল্লাহ মানুষের সহযোগিতায় এবং আপনার একান্ত শক্তিতে, রহমতে, বরকতে আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যান আল্লাহ। আল্লাহ, আপনি না চাইলে হবে না আল্লাহ, আপনি চাইলেই সম্ভব। আর বেশি কথা বলবো না, এখানেই বিদায় নিচ্ছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।